হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লুসি একাডেমিতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করেছো এবং সেকেন্ড সেমিস্টারে উঠেছো, তোমাদের আজকে জিওগ্রাফি সিলেবাসটা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো তোমাদের জিওগ্রাফি সিলেবাসটার প্র্যাকটিক্যাল কী কী আছে এবং থিওরি পোর্শন কী কী আছে। তো এবারে দেখো তোমাদের জিওগ্রাফির যে সেকেন্ড সেমিস্টার থিওরিক্যাল যে পোর্শনটা আছে সেটা তোমাদের হচ্ছে 3 ক্রেডিটসের অর্থাৎ 75 মার্কের। সেখানে তোমাদের যে মেন বিষয়টা আছে সেটা থাকছে হিউম্যান জিওগ্রাফি। সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা হয়েছে থিওরি পোর্শনকে। ইউনিট 1-এ আছে স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচ, ইউনিট 2-তে আছে সোশ্যাল জিওগ্রাফি, ইউনিট 3-তে আছে পপুলেশন জিওগ্রাফি, ইউনিট 4-এ আছে সেটেলমেন্ট জিওগ্রাফি, আর ইউনিট 5-এ আছে আরবান জিওগ্রাফি। এবার এগুলোর মধ্যে থেকে কী কী পড়তে হচ্ছে দেখো। ফার্স্ট ইউনিটে স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচ থেকে এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি, নেচার, স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। 2 নম্বরে দেখো তোমাদের আছে হিউম্যান জিওগ্রাফি স্কুল অফ থট। সেখানে আছে রিসোর্স, লোকেশন, ল্যান্ডস্কেপ, এনভায়রনমেন্ট। ইউনিট 2-তে আছে তোমাদের সোশ্যাল জিওগ্রাফি। সেখান থেকে পড়তে হচ্ছে 3 নম্বরের এভলিউশন অফ হিউম্যান সোসাইটিস, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, pastoral nomadism, subsistence farming and industrial society। 4 নম্বরে হিউম্যান অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট। সেখানে আছে চেনজু, টোডা অ্যান্ড গন্ডো। 5 নম্বরে আছে এভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটিস। ইউনিট 3-তে দেখো পপুলেশন জিওগ্রাফি। সেখানে তোমাদের পড়তে হচ্ছে 6 নম্বরের ডেমোগ্রাফিক ট্রানজিশন, সিগনিফিকেন্স অফ ডেমোগ্রাফিক ডিভাইডেড। 7 নম্বরে দেখো ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া। ইউনিট 4-এ আছে সেটেলমেন্ট জিওগ্রাফি। সেখান থেকে তোমাদের পড়তে হচ্ছে 8 নম্বর ক্যারেক্টারিস্টিক অফ সেটেলমেন্টস আরবান অ্যান্ড রুরাল। 9 নম্বরের সাইট, সিচুয়েশন, টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্টস। ইউনিট 5-এ আছে আরবান জিওগ্রাফি। সেখানে দেখো 10 নম্বরের সাইজ, ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস আফটার সেন্সাস অফ ইন্ডিয়া। এই হলো তোমাদের থিওরি পোর্শন। এবারে প্র্যাকটিক্যাল পোর্শন দেখো। যেখানে আছে মেন বিষয়টা সেটা হচ্ছে তোমাদের হিউম্যান জিওগ্রাফি ল্যাব। সেখানে 1 ক্রেডিটসে অর্থাৎ 25 মার্কের পরীক্ষা দিতে হবে। তো কি কি আছে একটু দেখে নাও। 1 নম্বরে বলছে গ্রোথ রেট অফ পপুলেশন, অ্যারিথমেটিক গ্রোথ কম্পেয়ারিং টু ডিকেডাল ডেটা সেটস। 2 নম্বরে আছে দেখো 2 নম্বরে রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ পপুলেশন ডেন্সিটি অফ ইন্ডিয়ান স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টস বাই
করোফ্লেথ মেথড। 3 নম্বরে আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ সেটেলমেন্টস অ্যাকর্ডিং টু সাইট ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া। 4 নম্বরে দেখো কনস্ট্রাকশন অফ প্রপোর্শনাল স্কোয়ারস ডেপিক্টিং নাম্বারস অফ হাউসেস। এখন দেখো তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তখন তোমরা দেখেছো যে তোমাদের পরীক্ষার সময় তোমাদের যে প্র্যাকটিক্যাল নোটবুকটা থাকে সেটা প্র্যাকটিক্যালের সময় প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় নিয়ে যেতে হয় এবং সেখানে তোমাদের একটা ভাইবা পরীক্ষা হয় যেখানে তোমাদের স্যার ম্যাম মৌখিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে। এই যে ভাইবা আর প্র্যাকটিক্যাল নোটবুকটা মিলিয়ে তোমাদের কিন্তু 5 মার্কস থাকে। এবারে দেখো তোমাদের প্রত্যেকটা টপিকের পাশেই কিন্তু দেখো একটা নাম্বার লেখা আছে। এইগুলো বোঝাচ্ছে যে ওই একটা বিষয় থেকে তোমাদের সর্বোচ্চ কত নাম্বারের কোশ্চেন আসতে পারে। অর্থাৎ ধরো প্রথম টপিকটা থেকে প্রথম যে টপিকটা আছে গ্রোথ রেট, সেখান থেকে তোমাদের সর্বোচ্চ 6 নম্বরের কোশ্চেন আসতে পারে, তার ঊর্ধ্বে কিন্তু যাবে না। এইভাবে 2 নম্বরের কোশ্চেন বিষয়টাতে দেখো টপিকটা 2 নম্বরের টপিকে দেখো আছে তোমাদের 8 নম্বর, অর্থাৎ ওই 2 নম্বর টপিকটা থেকে তোমাদের সর্বোচ্চ 8 নম্বরের কোশ্চেন আসতে পারে, তার ঊর্ধ্বে হবে না কোশ্চেন। আর 3 নম্বর টপিকটাতে দেখো সেখানে তোমাদের যে টোপোসিটের ব্যাপারটা দিয়েছে, এখানে কোন টোপোসিটের উপর কাজ করাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের যে যার নিজস্ব কলেজের স্যার ম্যামের উপর। আর 3 নম্বরের ওই টপিকটা থেকেই তোমাদের সর্বোচ্চ মান হচ্ছে 8, অর্থাৎ 8 নম্বরের ঊর্ধ্বে কোশ্চেন আসবে না। আর 4 নম্বর টপিকটাতে তোমাদের সর্বোচ্চ মান দেওয়া আছে 8 নম্বর, অর্থাৎ এখান থেকেও তোমাদের সর্বোচ্চ 8 নম্বরে কোশ্চেন আসতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় যে এই সিলেবাসটা PDF পাওয়ার, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের ভূগোল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই জানাতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।